যশোর মানে আপনাদের কিসের জন্য বিখ্যাত যশোরটা? আর বিখ্যাত আর খেজুর গাছের জন্য। রসের নাম গুড়। হ্যাঁ ওই গুড় হয়তো যশোর বেশি আবার নাম ছিল। আর তো খেজুর গাছ আছে নাকি? খেজুর গাছ নেই মানে তো আগে তুমি তো ভিউয়ার্স, এই যে একসাথে এতগুলো গরু একসাথে আমি কিন্তু কখনো দেখি নাই। আমি কিন্তু কখনো এতগুলো গরু একসাথে দেখি নাই, একসাথে যে একজনে চড়াইতেছে এত বড় মাঠের মধ্যে। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভিডিও করা যাবে একটু? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি কিন্তু ওই যে ওই দিক থেকে আরো দূর থেকে আসছি, আমি ওই দিক থেকে দেখতেছি ওই যে রাস্তাটা দেখতেছি যে এইদিকে গরু, কিন্তু আমি মনে করছি যে এইদিকে মনে হয় আসার কোনো রাস্তা নাই। এদিক দিয়ে আসতে চাইলাম, পরে এই রাস্তা দিয়ে ঘুরে 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 এদিক দিয়ে পরে রাস্তা বের করে আসলাম আপনার কাছে যে দেখি। মানে আমি মূলত দিনাজপুর জেলা থেকে আসছি। মানে প্রকৃতি যে কতটা সুন্দর, তাই এই রাস্তায় না আসলে আমি বুঝতামই না যে এতটা সুন্দর প্রকৃতি। তো একা একা একটা ফাঁকা রাস্তায় আমি হাঁটতেছি, মানে কি বলবো, মানে একবারে পরানটা জুড়ে যাইতেছে। এত চমৎকার রাস্তাটা, যেমনই সুন্দর একটা রাস্তা, আবার এই যে দেখেন যেমনই এই রাস্তাটা সুন্দর তেমনই ফাঁকা মাঠ চারদিকে এবং তেমনই বাতাস। কি বলবো, এই জন্য একা একা গান বলতেছি আর হাঁটতেছি এই রাস্তা দিয়ে। আসলে অসাধারণ। এটা হচ্ছে যশোরের রাস্তা। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে একটা জায়গায় আসছি যে জায়গাটা দেখতে অসাধারণ। তো আজকে এই জায়গাটি সম্পর্কে তো ভিডিও আপলোড করা আছে চ্যানেলে। তো আজকে আমি দেখাবো। ওই যে দেখা যায় এত বড় একটা মাঠের মধ্যে কতগুলো গরু আর দুটা কাকা এখানে দেখতেছি চড়াচ্ছে গরু। তো সেখানে যাবো আর কি কথা বলার জন্য কাকার সাথে। ওই যে চড়াইতেছে, সেখানে কথা বলার জন্য আমি যাবো। মূলত সেটা দেখাবো আপনাদেরকে। আর রাস্তাটা তো বলার কিছু নাই, অসাধারণ রাস্তা এটা একবারে মাশাআল্লাহ। দেখেন গেলেই এমনিতেই মন ভালো হয়ে যায়, অসাধারণ। এই দেখেন এদিক দিয়ে আবার পেকে গেছে রাস্তাটা। চলুন বকবক না করি, সোজা কাকার কাছে চলে যাই আমি আস্তে আস্তে। আমাকে নামার লাগবে এদিক দিয়ে, দেখি রাস্তা আছে কিনা। এই যে সামনে একটা গ্রাম আছে, দেখি এখানে রাস্তা আছে কিনা, এদিক দিয়ে যাওয়া যায় কিনা ওইখান পর্যন্ত। না হলে কি করতে হবে, আমাকে কাদা দিয়েই যেতে হবে এইখান দিয়ে। সমস্যা নাই, আপনাদেরকে দেখানোর জন্য আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু ভিডিও করতে করতে প্রায় অনেকটা পথ পাড়ি দিছি। ওই যে মাথা দেখা যায়, এইখান থেকে মনে করেন যে এই যে এই রাস্তা দিয়ে সোজা আমি এইখান দিয়ে আবার এই রাস্তায় এইদিকে চলে আসছি। রাস্তা এই রাস্তা চলে আসছি আমি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে এই দিক দিয়ে আমি আসছি। এইখানে যতটা রাস্তা দেখলেন তার ওই দিকে তার থেকে বেশি রাস্তা পাড়ি দিয়ে আসছি এখানে ভিডিও করাটা। তো এই জন্য বলতেছি আপনাদেরকে, এত কষ্ট করে ভিডিও করছি আমি। দেখেন নিশ্চয়ই ভালো কিছু দেখানোর জন্যই কিন্তু এত কষ্ট করে আসছি এখানে। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো কাকার কাছে আমি যাচ্ছি, দেখি কাকার সাথে কথা বলতে পারি কিনা। তো ভিউয়ার্স, আমি এখানে এক ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে রাস্তা কি এই বাসা, এই যে এটা হচ্ছে বাসা। তো বাসার ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি আর কি। তাদের কাছ থেকে অনুমতি নিলাম এদিক দিয়ে যাইতে পারবো কিনা বা এদিক দিয়ে যাওয়া যাবে কিনা রাস্তা দিয়ে। তো আমি এইখানে যে যাবো তাদের সাথে কথা বলার জন্য, ওই যে গরু নিয়ে আসতেছে, তো এই জন্য আর কি। তো তাদের কাছ থেকে অনুমতি নিলাম যে কেউ কিছু বলে নাকি, অচেনা একটা জায়গায় আসছি একা একা, কে কি মনে করে কে কি বলে, এই জন্যই। তো দেখি সামনে আগাই দেখানোর জন্য। তো আমি মোটামুটি এটা চলে আসছি কাছাকাছি। আমি এতক্ষণ ছিলাম ওই যে ওইখানে, ওই যে ওই জায়গাটিতে ছিলাম। তো ওইখান থেকে আমি ঘুরে 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 অনেকটা পথ পাড়ি দিয়ে আমি চলে আসছি এখানে। তো আমি চাষাদের কাছে একটু শুনবো এই জায়গা সম্পর্কে এবং তাদের গরু যে চাষ করেন, মানে গরু পালেন এই মাঠের মধ্যে একা একা এই রোদের মধ্যে। তো আমারও প্রচণ্ড রোদ লাগতেছে, কারণ মাঠে ফাঁকা একটা মাঠ আর প্রচুর রোদ, মানে প্রচুর রোদ এখানে। এত পরিমাণ রোদের পরিমাণ এত বেশি যে আমি একবারে ঘেমে গেছি। দেখেন বোঝা যাচ্ছে ক্যামেরায়, ক্যামেরা শুধু স্মুথ মারতেছে ক্লিয়ার। তো চলেন আপনাদেরকে একটু নিয়ে যাই আমি।
ওই যে এক চাচায় আসতেছে এইদিকে, তো চাচার কাছে যাব। শোনার চেষ্টা করবো তাদের কাছ থেকে। দেখেন কয়েকদিন আগে বৃষ্টি হলো এদিকে, তারপর দেখেন এগুলো সব শুকিয়ে গেছে, শুকনা রয়ে গেছে এখনো। আর যেদিকে তাকাই শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ দেখি। আবার এখানে তালের গাছ, সেচ দেওয়ার জন্য এখানে শ্যালো মেশিন রাখছে। আর আমার অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই। এই যে ঘামে কি অবস্থা হয়ে গেছে আমার, একবারে ঘাম মুছতে মুছতে আসছি। চাষার কাছে এখন যাবো। এখানে এক চাষার কাছে আসলাম, সে চাষা দেখতেছি মনে হয় খাওয়ার জন্য চলে যাচ্ছে। এই যে খাবার নিয়ে যাচ্ছেন, চাষার জন্য খাবার নিয়ে যাচ্ছে, এই জন্য খাবে মনে হয়। সারাদিন গরু, দেখেন মাঠে কতগুলো গরু, অনেকগুলো গরু। বন্ধুরা, গ্রাম বাংলার যে কোনো ভিডিও দেখার জন্য আমার পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর আমার যে নাম আইডিতে বা চ্যানেলের নাম দেওয়া আছে সব সেম নাম, আর যে ট্রাভেলস, যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করলে আমার আইডিগুলো আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে কতগুলো গরু চাচা নিয়ে আসছে, আসলে চমৎকার লাগতেছে দূর থেকে দেখে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, এই জন্য চলে আসলাম এখানে আর কি। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করবো। কতগুলো আমি দেখেন কতটা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। এই দেখেন আমার জুতা পর্যন্ত ছিঁড়ে গেছে, নতুন জুতা খুলে গেছে এখানে। আস্তে আস্তে জুতাটা একটু ঢুকাই নেই, যদি ওগুলো রাস্তায় জুতা পরলাম। তারপরেও আসসালামু আলাইকুম কাকা। কাকা ভিডিও করা যাবে একটু? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি কিন্তু ওই যে ওই দিক থেকে আরো দূর থেকে আসছি। আমি ওই দিক থেকে দেখতেছি ওই যে রাস্তাটা, দেখতেছি যে এইদিকে গরু, কিন্তু আমি মনে করছি যে এইদিকে মনে হয় আসার কোনো রাস্তা নাই। এদিক দিয়ে আসতে চাইলাম, পরে এই রাস্তা দিয়ে ঘুরে 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 এদিক দিয়ে পরে রাস্তা বের করে আসলাম আপনার কাছে। যে দেখি মানে আমি মূলত দিনাজপুর জেলা থেকে আসছি। তো ভিউয়ার্স, এই যে একসাথে এতগুলো গরু একসাথে আমি কিন্তু কখনো দেখি নাই। আমি কিন্তু কখনো এতগুলো গরু একসাথে দেখি নাই। একসাথে যে একজনে চড়াইতেছে এত বড় মাঠের মধ্যে এতগুলো গরু, চারদিকে দেখেন শুধু গরু আর গরু। এই যে একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে গরু। তো কখনো দেখি নাই আমি আমার জীবনে একসাথে এতগুলো গরু চড়াইতে। তো জানি না আপনারা দেখছেন কিনা, কমেন্ট করে আপনারা তো অবশ্যই জানাবেন। তো ওই যে চাষা আমার, তো গরু এতগুলো গরু নিয়ে আসছে, তো চাষার সাথে একটু আমি কথা বলার চেষ্টা করব, তো আপনারাও শুনবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে গরু, অনেকগুলো গরু দেখতেছি কিন্তু এখানে মাঠে শুধু গরু আর গরু দূর থেকে দেখতেছি আমি, এই জন্য আসলাম কিন্তু আপনার কাছে। তো এই গরুগুলো কি সব আপনার? বুঝতে পারছি, মানে এখানে আপনিও নিয়ে আসছেন, আরো আপনার মতো আরো অনেকজন এখানে গৃহস্থ নিয়ে আসে গরু আর কি চড়ানোর জন্য। তো চাচা কতগুলো গরু আছে এখানে? তারপরে অনুমানে সব মানে 100 হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে সবগুলো গড়ের উপর মানে অনুমান করে বলা হচ্ছে 100 গরু হবে এখানে। 100টা গরু আছে, চাচা এখানে একা গরু চড়াচ্ছেন। তো আপনি কি প্রতিদিন কি গরু নিয়ে আসেন? মানে সকালবেলা গরু নিয়ে আসেন আর সন্ধ্যাবেলা ফেরেন বাসায়? আর খাওয়া দাওয়া কেমন কি? আল্লাহ খাওয়ালে পরে না, মানে বাসা থেকে খাবার নিয়ে আসে? ও আচ্ছা আচ্ছা, মানে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে আরেক চাচা ওই যে খাইতে বসছে, বাসা থেকে খাবার নিয়ে আসছে। ওনারও গরু এখানে আছে আর চাচারও গরু এখানে আছে। আর চাচার বাসা এইখানে না? আচ্ছা আচ্ছা, আপনার বাসার মানে জায়গাটার নাম একটু বলেন। দরিয়াগ্রাম। আচ্ছা আচ্ছা। আর এটা কোন জেলায় পড়তেছে? বাগারপাড়া। এটা জেলার নাম? ও, এটা মানে জেলার নাম কি? যশোর জেলা। হ্যাঁ, তো ভিউয়ার্স যশোর জেলায়, এটা হচ্ছে যশোর জেলা। আর বাগারপাড়া না? বাগারপাড়া ইউনিয়ন, বাগারপাড়া থানা।
বাগারপাড়া থানা। তো কতগুলো গরু চাচা একসাথে নিয়ে আসছেন। তো গরু প্রতিদিন এইভাবেই তো নাকি সকালে আসে সন্ধ্যায় যায়? আর এই গরুগুলো কি দেখে শুনে সবসময় রাখার লাগে না, মানে এই গরু এমনিতেই নিয়ে আসলেন রেখে দিলেন নিজে থেকে বাসা যায় না? ওইখানে নিয়ে গেলে চলে যাবে, ও নিজে থেকে লাইন ধরে চলে যাবে, লাইন ধরে বাসায় চলে যায় না? প্রতি বছরে কতগুলো গরু মানে আপনি পালেন? গরু মানলে মানে যায় গায়ে গায়ে তোর গায়ে গরু সব সব বিভিন্ন ধরনের মায়া গরু, সবাই সব মায়া গরু, সব মাইয়া গরু না, ছেলে গরু নেই না? আচ্ছা, আছে এই যে ছোটগুলো, এই যে দেখতে পাচ্ছ ওই যে একটা ছেলে গরু দেখা যাচ্ছে। আছে তা ভালোই, তাহলে তো দুধ পান, অনেকগুলো দুধ হয় প্রতি, তাহলে প্রতি বছর কতগুলো গরু আপনারা পালেন? প্রতি বছর করে এইবারও আমারই 5টা হয়েছে। আপনার 5টা না? 5টা বিয়েছে, 5টা বাচ্চা হয়েছে? বাচ্চা। তাহলে তো গরু অনেক। আর ওরা ওর লোকের ওর বেশি হবে, ওনার 7 ঘন্টা গরু। তাহলে তো মনে করেন যে প্রতি বছরে আপনারা মনে করেন যে 15 থেকে 20 লাখ টাকা গরুতেই পেয়ে যান, মানে টোটালি আর কি। এভারেজ খাওয়া খরচ তো আছে, এখান থেকে বাদ দিতে হয় আর কি, এরকম নাকি? আর প্রতি বছর আমি 2 লাখ 1.5 লাখ গরু বেশি প্রতি বছর। হ্যাঁ, কারণ সাধারণত একটা দুইটা গরু বিক্রি করলেই তো 1.5 লাখ টাকা এনাফ। বাবা আমরা তো ওরাম তো করতে পারি না, অত জিনিস খাওয়াতে পারি না। আমাকে এই মাছ তাছাড়া ফিট খোল এসব কোনো কিছু খাওয়াতে পারি না, খাইনি। ও, শুধু এই মাঠেই খায়? মাঠই খায়। তো এইটা তো ভালো, মানে ন্যাচারাল, একবারে ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল ঘাস খাইতেছে। আর মনে করেন যে গরু তেমন একটা খরচ করা লাগতেছে না, জাস্ট কষ্ট করা লাগতেছে। কষ্ট মানে এমনি কষ্ট করতে হয় না। জীবনে তো কষ্ট করা লাগবে, যেমন আমি কষ্ট করার জন্য এখানে আসছি এত রাস্তা পাড়ি দিয়ে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর জীবনে তো কষ্ট করতে হবে, আর আপনারা তো আগের মানুষ, এই জন্য আপনাদের কাছে কষ্ট কিছুই না। কষ্ট এখন আমরা, এখন মনে করেন যে এই যুগের মানুষ, আমাদের একটু মনে করেন যে একটু রোদ বা বৃষ্টি একটু ইয়া হলে আমরা সহ্য করতে পারি না। আমার বারবার খেয়ে আমরা মারে থাকি, কোনো অসুবিধা নেই, আল্লাহ রাখে। বুঝতে পারছি না। তো চাচা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে বলবো তিন ছেলে 3 মেয়ে। ছেলে কি বড়? না, ছেলে বড় আছে, সেটা বাইরে এসে থাকে, সেটা চাকরি করে। ও, চাকরি করে না? বুঝতে পারছি। আর আপনি গরু একটু দেখাশোনা করেন বাসা নিয়ে? বুঝতে পারছি। তাহলে তো ভালোই। কতগুলো গরু একবারে একসাথে, মানে এরকম আমাদের ওইদিকে অঞ্চলে খুব কম দেখা যায়। মানে এরকম বড় বিল, এটা তো বিল না, আর এরকম বড় একটা মাঠ, এই যেদিকে আমি তাকাচ্ছি শুধু মাঠ, এত বড় মাঠ মানে আমাদের ওইদিকে খুব কম দেখা যায়। আর তাছাড়াও এতগুলো গরু একসাথে বাইরে, সেটাও একটু কমই, এই জন্যই। আর তাছাড়া আপনাদের এইদিকে কি সুন্দর একটা জায়গা হচ্ছে যে আপনাদের এই যে রাস্তাগুলা দেখি দুপাশ দিয়ে খেজুরের গাছ অনেক, যেখানে যাই মনে করেন যে খেজুরের গাছ, আর মনে করেন যে তাল গাছ। তা আসলে সুন্দর লাগে জায়গাটা, মানে দেখতেই অসাধারণ। একবার ছবি যেমন দেখে না মানুষ, যে ওই যে টিভিতে দেখে, একবারে ওই রকম সুন্দর লাগে জায়গাটা আমাদের কিন্তু দেখতে। তো এই জন্যই আর কি বের হলাম, দুপুরবেলা বাইর হয়েছি তো এই জন্য একটু রোদ। আর দুপুরবেলা ছাড়া তো আবার দেখতেছি লোকজন আবার কম। তো আরেকটা কথা আপনাকে বলতে চাই, মানে আপনাদের এইখানে যে খেজুরের গাছ আর তাল গাছ এতগুলো আছে, এই যে জায়গায় জায়গায় যে তাল গাছ দেখতেছি, এইদিকেও তাল গাছ, আবার এইদিকেও তাল গাছ, জায়গায় জায়গায়, মানে এগুলো কি, মানে কেউ কি রোপণ করছে? এই তাল গাছ আর খেজুরের গাছ এগুলো কি কেউ কি মানে রোপণ করছিল, লাগাইছিল এখানে? মানে ওটা আল্লাহর ইচ্ছা, মানে অটো হয়ে গেছে আগের প্রাকৃতিক ভাবে না? খেজুর গাছ এইসব বিটেছিল তো, তার পাইকারিতে খাইছে, তারা ফেলাইছে, তারা হয়ে গেছে, তাছাড়া নিজেরা তৈরি করিনি, লাগাই। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বলি যে এই যে এত বড় মাঠের মাঝখানে এইখানে আবার দেখতেছি কত সুন্দর করে হয়েছে গাছ। আবার ওই যে এখানে ওইখানে একটা দেখা যায়, আবার মানে জায়গায় জায়গায় দেখতেছি ওইসব জায়গা ভিটে ছিল, কেটে কেটে বুলা খাইছে আছে, ওই যে জায়গাগুলো ভিটে ছিল না, সেগুলো কেটে কেটে জমি ফসল, জমি বুলা খাইছে, বুলা খাইছে, এইসব অনেক ভিটে ছিল। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে খেজুরি গাছগুলো এইভাবেই হয়েছে না? এইভাবে পাইছে হচ্ছে, তারা জেমতে তারা আসলে বাড়ায় জেমতে হয়েছে। আর যাই বলেন, আচ্ছা আচ্ছা, আর যাই বলেন, আপনাদের কিন্তু যশোর মানে এই জেলাটা কিন্তু অনেক সুন্দর দেখতে। যশোর মানে আপনাদের কিসের জন্য বিখ্যাত যশোরটা? আর বিখ্যাত খেজুর গাছের জন্য, নাম গুড়। হ্যাঁ, ওই গুড় হয়তো যশোর বেশি আবার নাম ছিল। আর তো খেজুর গাছ আছে নাকি? খেজুর গাছ নেই, আগে তো মনে হয় আরো বেশি ছিল, এখন তো অনেক গাছ মারা গেছে না? অনেক গাছ, অনেক। আমি তো ধরো খেজুর গাছের গুড়ি, বরিশাল ধরো তুই না, আমি তো মানে খেজুরের গুড়ের নাম শুনলেই মনে করেন যশোর জেলা, যশোরের গুড়। হ্যাঁ, যশোরের গুড়। গুড় মানে কি ভালো গুড় কি ভালোটা হবে? তখন বলে যে হ্যাঁ, যশোরের গুড় এটা 1 নম্বর,
বুঝতে পারছি। আর এই যে তালের গাছ, যে এতগুলো তাল গাছ, তো এগুলারও নাকি গুড় তৈরি করে আমি শুনছি। কত আগে এখন মানে শখিন হয়ে গেছে লোক এখন আর। আচ্ছা আচ্ছা। আজকে তারা সকাল থেকে সইতে রাত 8টা অবধি কাজ করেছি, বর্তমান বিকেল হলি আর কোনো মাঠে লোক পাবা না, আসলে পর কোনো লোক পাবা না। আসলে পর আর থাকে না, না না কেন? সব বাজার ঘাটে যাবে। ও বাজার ঘাটে চলে যাবে না, সেটাই তো। তো সকাল থেকে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ সকালে খাওয়া দাওয়া করেছি ইনশাল্লাহ, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করছেন না? খেয়ে দিয়ে 10টার সময় গরু ছাড়িয়েছি, এখন মাঠের দিয়ে বাড়ির দিক যাবো, গরু বিশ্রাম করবে, আমি গোসল করে দুটো খাইয়ে আবার বিকেলে ছাড়বো, ছাড়ে সন্ধ্যেতে বাঁচি থাকবো। বুঝতে পারছি। আর বৃষ্টির সময় হলি, কাঁচা বাচ্চা হলি, এই মাঠে থাকবে গরু, গরু মাঠে থেকে আপনার বাসায় চলে যান? ওরা যায় খেয়ে দিয়ে আবার আসবো। যদিও মাঠে ঘাটে বৃষ্টির সময় থাকা ঠিক না, বজ্রপাত হয়, কিন্তু আপনাদের এদিকে দেখতেছি প্রচুর পরিমাণে তালের গাছ, গাছ-গাছালি আছে বাড়ি। গাছ গাছালি। হ্যাঁ ওই মাঠ অনেক হচ্ছে, বড় মাঠ ওই যে ওই মাঠে, এই রাস্তা আছে দেখা যাচ্ছে, ও মানে ধরক দিরা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দিক দিয়ে আমি আসলাম, ওই দিক দিয়ে আমি আসলাম, হ্যাঁ। এদিক দিয়ে ঘুরে ঘুরে। জানেন ওই দেখেন ধলকা। হ্যাঁ, এই কারণেই আর কি, মানে বজ্রপাত হলে ওগুলাতে পড়ে, তারপর মাঠে ঘাটে থাকে ঠিক না, বুঝছেন? মানে যখন বৃষ্টিপাত হবে তখন আপনারা মানে অন্য জায়গায় চলে মাথার যাবেন। মালিক মানে আল্লাহ, হ্যাঁ তা তো আল্লাহ, কেউ কিছু করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ কিছু ঠিক করতে ঠিক। তো দুপুরে খাওয়া দাওয়া হয় নাই? না খাওয়া দাওয়া এই এখন তো বাড়ির দিক যাবো। বাসা থেকে এখন খেয়ে আসবেন না নিয়ে আসবে? না এ আর ওকে ওটা নিয়ে আসছে, আর আমি বাড়িতে গোসল করে নামাজ পড়ে এবার খেতে গরু তুলে বেলে এবার সারবার বুঝতে পারছি। এখানে আশেপাশে দোকানপাট নাই? আছে, ওই ফুলতলায় আছে, আপনার নাম আছে ফুলতলা, ওই ভিতরে, আর তারপরে হাগড়া বাজার আছে ওই ভিতরে। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত তো ভিডিওটা দেখলেন আপনারা, তো আপনাদের কাছে কেমন লাগলো? এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, যে জায়গাটা কিভাবে এতগুলো গাছ হয়েছে এখানে, যেমন বিভিন্ন ধরনের খেজুরের গাছ, তারপরে তালের গাছ, আর চাষা গরু, এতগুলো গরু, মানে কতগুলো গরু এখানে পালেন বা কখন বাসায় নিয়ে যান, সব কিছু তো শুনলেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে যশোর জেলা না চাচা? হ্যাঁ যশোর জেলার উপজেলার নাম কি হচ্ছে? উপজেলায় বাগারপাড়া। বাগারপাড়া উপজেলা। তো কখনো কি আপনাদের আসা হয়েছিল এখানে? কেমন লাগে জায়গাটা সেটাও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আর চাষার জন্য দোয়া করবেন। চাষা এখানে খেতে খামারে অনেক কষ্ট করে, গরু এই রোদের মধ্যে একটু কষ্টই করেন, ভালোই কষ্ট করেন। কষ্ট মানে আমার উপরে কষ্ট আছে, দেখেন মাঠে সেটাই তো। গরু আছে না, লোক আছে দেখেন। কারণ এর উপর তো আমিও দেখি যে কষ্ট নেই, কারণ এই যে রোদের মধ্যে আমি একবেলা ভিডিও করার জন্য আসছি, এতেই কত কষ্ট হয়ে যাচ্ছে আমার। তো চাষা প্রতিদিন এখানে মনে করেন যে কত কষ্ট করে গরু নিয়ে আসেন, আবার নিয়ে যান, আবার দেখাশোনা করেন। তো চাষার জন্য দোয়া করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।